ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাফচি অনূর্ধ্ব-20 ফুটবল দল ইতিহাস করে মালদ্বীপ থেকে দেশে ফেরার দিনই তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল ডিএনসিসি। এদিন সবাইকে সেই অর্থ বুঝিয়ে দিল সিটি কর্পোরেশন। এর আগে সাফচুই দলকে কোনো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভাবে পুরস্কৃত করার দৃষ্টান্ত বিরল, কিন্তু ক্রীড়াঙ্গনে উন্নয়নের দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ প্রশাসক শফিউল ইসলাম খানের, যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। তো অনুরোধ করছি যে মাঠ খালি উন্মুক্ত রাখলে হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেই প্রক্রিয়াতে সেই চেষ্টায় বাংলা ফুটবল ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। তো আমরা আপনাদের পার্টনার হিসাবে আছি এবং ভবিষ্যতে আমরা থাকতে চাই। যে অনারটা আপনারা আমাদেরকে দিয়েছেন, এই অনার এবং ইন্সপিরেশনটা আমরা নিয়ে যাব যেন এশিয়ান লেভেলে আমরা খেলতে পারি এবং এশিয়ান লেভেলে আমরা কোয়ালিফাই করতে পারি। শুধু চ্যাম্পিয়ন কিংবা বয়সভিত্তিক পর্যায়ে নয়, ফুটবলের সঙ্গে গভীরভাবে কাজ করার সুযোগ রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। বিশেষ করে রাজধানীর মাঠগুলো খেলার উপযোগী করে তোলা সম্ভব হলে যার সুফল ভোগ করবে দেশের ফুটবল। ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে, উনি নিজেই প্রস্তাবনা দিয়েছে যেখানেই খেলার মাঠ থাকবে কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব। আমিও বলছি সিটি কর্পোরেশনের যেই পার্টটুকু থাকবে সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব। এদিকে এমন সংবর্ধনায় অনুপ্রাণিত ফুটবলাররা, যা তাদের দিচ্ছে সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার সাহস। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলারও স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়নরা। এশিয়ান কাপে আমাদের এখন মূল টার্গেট, সাউথ এশিয়াতে আমরা সেরা হয়েছি, এখন আমরা এশিয়াতে কীভাবে সেরা হব সেটাই আমাদের টার্গেট। এভাবে যদি আমাদের পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু অর্জন করতে পারবো। সামনে আমাদের আন্ডার 23 আছে, 20 FC কোয়ালিফায়ার্স আছে। তো আমাদের টার্গেট এখন সেগুলো নিয়ে, আমরা পাশে পাইলে অবশ্যই আমরা আরও ভালো কিছু করব। এদিন অনূর্ধ্ব-20 সাবজয়ী ফুটবলারদের 50,000 টাকা করে দেয় ডিএনসিসি। এছাড়াও দেয়া হয়েছে ক্রেস্ট, পাশাপাশি কোচিং স্টাফদেরও পুরস্কৃত করেছে উত্তর সিটি কর্পোরেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।